চেষ্টা করব যে গতকালই কিন্তু আমার যে পিছনে যে পুকুরটি রয়েছে সেই পেছনে কিন্তু গতকালকে আ আ বাউল যে সমর্থক ছিল তারা কিন্তু এখানে ঝাঁপিয়ে পড়েছিল। সংঘর্ষের ঘটনায় যে আমি যে হামলা হয়েছিল আমি এখন পুকুরটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। যে পুকুরে আসলে কালকে এই মানিকগঞ্জে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। আপনাদের আরেকটু জানিয়ে রাখছি যে সংঘর্ষটি মূলত হয়েছিল আ বাউল সরকার যিনি রয়েছেন, ছোট আবুল সরকার যিনি আবুল সরকার যিনি বাউল শিল্পী আ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মানিকগঞ্জের ঘিওরের একটি পালাগানে এই মাসেরই ৪ই নভেম্বর সেখানে তিনি বলেছিলেন আল্লাহকে নিয়ে তিনি একটি কটূক্তি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে ঘিওরে একটি মামলা হয়। সেই মামলায় মাদারীপুর থেকে মানিকগঞ্জ ডিবি তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সেই মামলায় তিনি এখন জেল হাজতে রয়েছেন। তারই প্রেক্ষিতে গতকালকে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে তৌহিদি জনতা ব্যানারে মানিকগঞ্জে আলেম সমাজসহ বিভিন্ন শ্রেণীর প্রায় ১,০০০ থেকে ১,৫০০ মানুষ গতকাল সকালে তারা বিক্ষোভ মিছিল করে পুরো মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়, পরবর্তীতে সেই মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে। এই যে আমি এখন দেখাচ্ছি আপনাদের যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ, যেটিকে স্থানীয়রা অনেকে আবার বিজয়মালার মাঠ বলেও আখ্যায়িত করে থাকেন। এই মাঠটিতেই কিন্তু কালকে আ আব জড়ো হয়েছিলেন আ ইয়ে তৌহিদি জনতার একটি অংশ এবং আরেকটি অংশ ছিল ডাকঘরের সামনে তারা সমাবেশ করতেছিলেন। এই মুহূর্তে কয়েকজন দেখতে পান যে এখানে এই মাঠের পাশ দিয়ে কয়েকজন আ আ বাউল শিল্পী যারা আবুল সরকারের সমর্থক তারা হেঁটে যাচ্ছিলেন। তাদের দেখা মাত্রই কিছু আ উচ্ছৃঙ্খল জনতা যাদের বলবো, তৌহিদি জনতা যারা তারা কিন্তু এখানে আসেন এবং এসে তাদের উপরে হামলা করেন এবং সেই হামলায় ৩ জন গুরুতর আহত হয়। আ বাউল শিল্পীর পাশাপাশি সেখানে একজন মাদ্রাসা শিক্ষকও ছিলেন। আব্দুল আলিম নামের একজন শিক্ষক। তিনিও গতকালকে কিন্তু আহত হয়েছিলেন এবং ৪ জনই মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমরা আরেকটু জানিয়ে রাখি, আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করছি যেখানে আসলে যে সড়কটিতে মূলত সংঘর্ষ শুরু হয়েছিল এবং যে পুকুরটিতে আসলে ঝাঁপ দিয়েছিল, আমি সেই পুকুরের ঠিক আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি মূল যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল সেটি হলো যে আমি আপনাদের একটি বিল্ডিং দেখাতে পাচ্ছি। প্রায় ৬ থেকে ৭ তলায় একটি বিল্ডিং রয়েছে। সেই বিল্ডিং এর নিচতলায় কিন্তু তাদের উপরে মারধর করা হয়। আমি আরেকটু জানিয়ে রাখি, ছোট আবুল সরকার বাংলাদেশ বাউল শিল্পী যে সমিতি রয়েছে তার সভাপতি এবং তিনি বাউল গান করে থাকেন বাংলাদেশে এবং তার পরিবারই মূলত বাউল শিল্পী। তার সহধর্মিণী যিনি রয়েছে আলিয়া বেগম, তিনিও বাউল শিল্পী এবং তার পরিবারের সকলেই এই বাউল শিল্পী হিসেবে পরিচিত। তার বাড়ি মূলত পারতিল্লি এলাকায়, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার যে তিল্লি ইউনিয়নের পারতিল্লি এলাকায় তার বাড়ি। তিনি ঘিওর উপজেলার মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানে সেখানে আ মহান আল্লাহ তাআলাকে নিয়ে তিনি একটি কটূক্তি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তার প্রেক্ষিতে কিন্তু মাদারীপুর থেকে ডিবি তাকে গ্রেপ্তার করেছিল। আমি আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে তারই প্রেক্ষিতে গতকালকে এই মানিকগঞ্জেই তৌহিদি জনতা ব্যানারে কয়েক হাজার ১ থেকে ১,৫০০ লোক তারা উপস্থিত হয়েছিল এবং তারা বিক্ষোভ করেছিল। একই সময়ে এটি সকাল ৯ টার ঘটনা এবং বিকেলে যদি আপনাদের আমি একটু জানিয়ে রাখি, দুঃখিত বিকালে নয়, সেটি হবে আপনাদের ১১টা, মানে দুপুরের আগেই ১১টায় আবার আবুল সরকারের যে বাউল শিল্পী সমর্থক রয়েছে তারা একটি মানববন্ধন করার কথা ছিল মানিকগঞ্জ প্রেস ক্লাবের যে নিচে যে সড়কটি রয়েছে শহীদ রফিক সড়কে। এটি টের পেয়ে তৌহিদি জনতা কিন্তু সেটি আর তারা করতে পারেনি, সেটি কিন্তু ভঙ্গুর হয়ে যায়। আমি আরেকটু জানানোর চেষ্টা করছি আপনাদের। আমি কথা বলেছিলাম মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুনের সাথে এবং সেই সাথে মানিকগঞ্জ সদর থানার যিনি ওসি রয়েছেন কামাল হোসেনের সাথে। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে সেই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। তবে তারা প্রাথমিকভাবে একটি জিডি তালিকা করেছেন এবং তার প্রেক্ষিতে তারা সেই জিডির আলোকে কিন্তু তারা আ কাজ করছেন এবং যেহেতু আ আ যারা আহত রয়েছেন তারা চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। যে অভিযোগ না করার কারণে কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি। আমাকে সদর থানার ওসি যেটি জানিয়েছেন যে আ তারা অভিযোগটি আজকে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অভিযোগটি পেলেই তারা কিন্তু আ আ আ তারা মামলা হিসাবে রুজু করবেন। আ মানিকগঞ্জ থেকে এতটুকুই ছিল গতকালকে যে ছোট আবুল সরকার যিনি বাউল শিল্পী তার কেন্দ্রিক তৌহিদি জনতা এবং বাউলদের যে একটি ঘটনা ঘটে এবং বাউলদের উপর হামলার ঘটনা ঘটে এবং সেখানে ৪ জন, বাউলদের ৩ জন এবং আ এসে এবং তৌহিদি জনতার ১ জন কিন্তু আহত হয়েছিল। এতটুকু ছিল মানিকগঞ্জ থেকে গতকালকের সংঘর্ষ।